হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার বন্ধুরা? তো আমরা অনেকেই ফেসবুকে পেজের জন্য অথবা ফেসবুকে প্রোফাইলের জন্য কিন্তু ব্যাকগ্রাউন্ড কভার ফটো দেওয়ার জন্য কিন্তু আমরা ট্রাই করি, কিন্তু আমরা অনেক সময় কভার ফটো দেই, কিন্তু এমন সাইজের দেই যেটা ডেস্কটপে অথবা ল্যাপটপে খুব ভালো দেখা যায়, কিন্তু মোবাইলে ভালো দেখা যায় না। কারণ আমাদের বেশিরভাগ ইউজার কিন্তু মোবাইলের, কিন্তু মোবাইলে যখন দেখে তখন দেখা যায় যে মাঝখানে অল্প একটু দেখা যায়, গুরুত্বপূর্ণ বিষয়গুলো পাশে থাকে, সেগুলো দেখা যায় না। তো কিভাবে প্রপারলি একদম ঠিকঠাক মতন একটা কভার ফটো তৈরি করব সেটা দেখাবো। তো প্রথমে আমাদের ক্যানভায় চলে আসতে হবে। ক্যানভায় কিভাবে আসবেন সেটা আর নতুন করে বলবো না, কারণ ক্যানভা নিয়ে এটা আমাদের অনেকগুলো ভিডিও হয়ে গেছে। তো ক্যানভায় প্রবেশ করার পরে প্রথম আমরা কাস্টম সাইজে যাব। কাস্টম সাইজে যাওয়ার পর আমরা সবাই জানি যে ফেসবুক কভার ফটো তৈরি করার জন্য 1702 এবং 630 এই সাইজটা আমরা নিয়ে থাকি। তো এই সাইজটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমাদের এখানে পেজ ক্রিয়েট হইলো। তো এই পেজে আমরা যদি ডিজাইন করি তাহলে এটা ল্যাপটপের জন্য দেখতে খুব ভালো লাগবে, কিন্তু মোবাইলের জন্য আমাদের যেটা দরকার সেটার জন্য আমরা গুগলে যে লিখবো পেজ কভার ফটো সাইজ ইন দ্য মোবাইল, এটা লেখার পর এরকম অনেকগুলো আপনারা পেয়ে যাবেন। তো এখানে আমরা এই যে সেভ জোন, এই সেভ জোনটা দেখলে আমরা বুঝতে পারবো যে সেভ জোনের যে এরিয়াটা আছে এই এরিয়াটায় যদি আমরা যা কিছুই ডিজাইন করি সেটা ফেসবুকে মোবাইল দিয়ে চালালেও তারা দেখতে পারবে। তো এইটার জন্য আমাদের যে লেখা আছে ভিজিবিলিটি, এখানে লাগে 640 এবং 312। তো আমরা এই সাইজটা নিয়ে নেব, 640 এবং 312। এটা আমরা কিভাবে নিব আমি দেখাচ্ছি। আমরা প্রথমে চলে যাব এলিমেন্টসে। এলিমেন্টসে যাওয়ার পর এখানে আমরা একটা শেপ নেব। শেপস নেওয়ার পর শেপসটাকে আমরা সাইজ দিয়ে দেব। আমরা শেপসের এই যে এখানে ক্লিক করে পজিশনে যাব। পজিশনে যাওয়ার পর আমরা এখানে সাইজটা দিয়ে দেব। তো আমরা এখানে সাইজটা চাচ্ছি কত, আমরা একটা সাইজটা লিখে দিচ্ছি। আবার দেখি আমাদের সাইজটা এখানে কত লাগবে। 640 ইন্টু 312, 640। এখানে আমরা 640 লিখে দেবো। 640 ইন্টু 312, 312 আমার 620, সেটা আমরা লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমরা এটাকে মিডলে নিয়ে আসবো, একদম মিডল যেখানে আমাদের হয় আমরা ধরে একদম মিডলে নিয়ে আসলাম। মিডলে নিয়ে আসার পর আমরা এইখানে বড় করে দেব এই উপরে মার্জিন পর্যন্ত, আর নিচে এখানে ধরে এটার মার্জিন পর্যন্ত বড় করে দেব। এখন আমরা এখানে এইটুকুর ভিতরে আমরা যতটুকু লিখি বা যতটুকু ডিজাইন করি সেটা কিন্তু মোবাইলে শো করবে, পাশে এখানে শো করবে না। তো আমাদের দুই পাশে যতটুকু জায়গা আছে এই দুইটো জায়গায় আমরা ডিজাইন করব না, আমরা ডিজাইন করব এইটুকু জায়গায়। এইটুকু জায়গায় যদি আমরা ডিজাইন করি তাহলে আমাদের ফেসবুকেও শো করবে, যারা মোবাইলে দেখে তারাও শো করবে, এবং যারা ডেস্কটপে দেখে তাদের কাছেও শো করবে। তো আমরা এটাকে কালারটা এখানে আমরা করে দেব, এটার সাথে হোয়াইট করে দেব, এবং এই দুটোকে লক করে দিব আমরা, যাতে যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়, কাজের ক্ষেত্রে যাতে এটা এদিক ওদিক দৌড় না মারে। আমরা এটা লক করে দিলাম। এখন এটাকে আমরা কালারও হোয়াইট করে দিব যাতে আমাদের কোনো প্রবলেম না হয়। আমরা এটাকে হোয়াইট করবো, যে ট্রান্সপারেন্সি এখানে আছে এটাকে আমরা একদম কমিয়ে একদম 0 করে দিলাম। এখন কিন্তু আমাদের বোঝা যায় না যে আমরা কোনটা কাজ করব নাকি আমরা কাজ করব এইটুকুতে। আমরা এখানে ধরলেই বোঝা যায় যে আমাদের এখানে কাজ। তো আমরা এখানে প্রথমে যে কাজটা করবো, এখানে আমরা ওয়েব আনবো। ওয়েব দিয়ে আমরা উপরে একটা ওয়েব দেবো, নিচে একটা ওয়েব দেবো, যেটা দেখতে খুব সুন্দর লাগে। আমরা ওয়েবের জন্য প্রথমেই এলিমেন্টস আছে এখানে লিখবো আমরা আমরা অরেঞ্জ ওয়াপ লিখলে আমরা এখানে অনেক ধরনের ওয়াপ পাবো। ওয়াপে গেলে আমরা এখানে আমাদের সুবিধা অনুযায়ী আমরা দেখতে যেটা ভালো লাগে আমরা সেটাই দিব। আমরা চাচ্ছি এটা দিব নাকি প্রথম যেটা পাই সেটা দিব, এটাই দেয়। এটাকে দিলাম, এটাকে দিয়ে একটু বড় করতে হবে, কারণ আমাদের সাইজ অনুযায়ী আমরা এখানে দিব। এখানে আমাদের যাতে এটাকে আর একটু বড় করে দিই, এটাকে আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে আর একটা বানাবো। এটা বানাই এটাকে একদম ঘুরিয়ে উল্টো করে দিলাম। উল্টো করে দেওয়ার পর আমরা এটাকে উপরে রাখবো। উপরে রেখে এটাকে আমরা ক্লিক করে ঘুরিয়ে দিই, এভাবে থাক। এখন এটাকে আর একটু বড় করবো, আমরা বড় করতে হবে। এটাকে আমরা এভাবে করে দিলাম। এভাবে দেওয়ার পর আমরা এখানে একটা, যেহেতু আমরা একটা যে কোনো একটা প্রোডাক্টের অথবা যে কোনো একটা বিজনেস রিলেটেড এর কভার ফটো দিতে চাচ্ছি, ধরেন আমাদের পেজ যেটা সেটা একটা বিজনেস পেজ, সেই পেজের প্রোডাক্ট সেল করে, তো সেই প্রোডাক্ট গুলো আমরা একটা এখানে দিয়ে দেবো। তো আমরা আপলোডসে যাই। আপলোডসে যাওয়ার পর আমি যে কোনো একটা প্রোডাক্ট আপনি এখানে আপলোড করে নেবেন। আমিও একটা আপলোড করে নিচ্ছি, একটা আপলোড করে নিব।
সিম্পলি প্রোডাক্টটা চলে আসবে, প্রোডাক্টটা ধরে এনে এখানে আনতে হবে। এখানে আনার পর প্রোডাক্টটার ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে দিব। এডিটে যাব, এডিটে যাওয়ার পর এই যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পর আমরা এটাকে একটু ক্রপ করে দিই দেখার সুবিধার্থে। এখন এটাকে আমরা একটা শ্যাডো দিয়ে দিব। শ্যাডো দেওয়ার জন্য এখানে শ্যাডো লেখা আছে, শ্যাডোতে যাবেন। শ্যাডোতে যাওয়ার পর আমরা এখানে ড্রপ ক্লিক করব। ড্রপ দেওয়ার পর দেখেন এখানে কিন্তু একটা রিয়েলিটিক একটা ভাব চলে আসছে। তো আমরা এটাকে কমানো বাড়ানো করতে পারি। তো অ্যাঙ্গেল একটু কমিয়ে দিই, নিচের দিকে আনলাম, না একটু আরেকটা অ্যাঙ্গেল দিয়ে দিই, ঠিক আছে একটু বাড়িয়ে দিই। তো দেখতে যেমন সুবিধা হয় আপনি সেইভাবেই দিবেন। নিচের দিকে একটু বেশি রাখলাম, পাশে একটু কম রাখলাম, বড়টা একটু কমিয়ে দিই। এখন এটাকে আমরা একটু বড় করে দিব দেখার সুবিধার্থে। আমি প্রোডাক্টটা একটু বড় করে এখানে বসিয়ে দিলাম, আর একটু নিচের দিকে বসিয়ে দিই, এখানে বসিয়ে দিলাম। এবার আমরা এখানে আমাদের পেজের নেমটা লিখে দিব, কারণ আমরা তো কভার ফটোতে আমাদের পেজের নাম থাকতে হবে, তাই না? আমরা একটা পেজের নাম লিখে দেবো। লেখার জন্য টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করার জন্য আমরা এখান থেকে যে কোনো একটা ফরম্যাট নিয়ে নিতে পারি। আমরা এই ফরম্যাটটা নিয়ে নিলাম। ফরম্যাটটাকে একটু ছোট করে নেই। আমরা এখানে আমাদের ধরেন পেজের নাম আমরা A to Z রিভিউ জোন দিয়ে দেব। পেজের নেম A to Z রিভিউ জোন দিয়ে দিলাম। আপনারা আপনাদের যদি কোনো পেজ খুলে থাকেন আপনারা সেই নামে দেবেন, অথবা আপনাদের যেমন ভালো লাগে আপনারা তেমনই দিবেন। আমি জাস্ট দেখানোর সুবিধার্থে আমি এটা দিয়ে দিলাম। তো এটার রেড কালার দিব, এটার কালারটা রেড দিয়ে দিলাম। রেড দেওয়ার পর আপনি চাইলে এখানে পিছনে শেপস আনতে পারেন। তো আমরা একটু নিচে নামাই দিই, এখানে আমরা শেপ দেবো, কারণ আমরা এখানে কিছু লোগো দিব। ধরেন আপনার ব্যাকগ্রাউন্ডে, ধরেন আপনার ব্যাকগ্রাউন্ড ফটোতে আপনি আপনার যে ছবি থাকবে ওই ছবিটা লোগো আছে, আপনার ওয়েবসাইটের লোগো আছে, অথবা আপনার পেজের যে প্রোফাইল পিকচারের যে লোগো আছে সেই লোগোটা আপনারা দিবেন। তো দেওয়ার জন্য আপনারা উপরে একটু জায়গা রাখবেন। আমি উপরে জায়গা রেখেছি, এখান দিয়ে আমি লোগো দিয়ে দেবো। তো আমি আমার কাছে লোগো জাস্ট আমি এখানে যে লোগোগুলো আছে সেই লোগো দিয়ে দেখাবো। তো এখানে এলিমেন্টসে যাবো, এলিমেন্টসে যাওয়ার পর আমি লোগো লিখবো। আমি এখান থেকে কিছু লোগো এমনি দেখানোর সুবিধার্থে, আপনাদের দেখানোর সুবিধার্থে একটা লোগো নিলাম, একটা লোগো নিলাম, একটা লোগো নিলাম, একটা লোগো নিলাম। তো আপনাদের লোগো থাকলে আপনারা লোগোগুলো এভাবে দিয়ে দেবেন। তো আমি লোগোগুলো একটু ছোট ছোট করে নিচ্ছি, কারণ অত বড় বড় লোগো আমরা দিব না। ওটা মোটামুটি একটা সাইজের লোগো করে নিব, যাতে দেখতে খুব ভালো লাগে। এখানে আমরা লোগোটা বসিয়ে দেব, এখানে আমরা লোগোটা বসিয়ে দিব, এখানে বসিয়ে দেব। এটাকে একটু ছোট করতে হবে। সবগুলো একই সাইজ রাখার চেষ্টা করবেন, একই দূরত্ব রাখার চেষ্টা করবেন। যাই হোক, আমরা কিন্তু লোগোগুলো বসিয়ে দিয়েছি। এখন লোগোগুলো কিন্তু দেখতে তেমন একটা ফিলিংস আসতেছে না। কেন আসতেছে না আপনাদেরকে দেখাচ্ছি। আমি এই লোগোগুলোকে একটু এই বরাবর রাখতেছি, একটু উঠে দিলাম। তো আমি লোগোগুলোকে একটা শেপস দিয়ে দেবো পিছনে। যদি একটা শেপস দিয়ে দিই তাহলে দেখতে ফুটে উঠবে লোগোগুলো। তো শেপসের জন্য আমরা জানি কোথায় যেতে হয়। এখানে আমরা যাব, এখানে যাওয়ার পর আমরা এখানে এই শেপস পেয়ে যাবো। তো আমরা এই শেপসটা দিব। এই শেপসটাকে একটু ছোট করে নিই, ছোট করে টেনে টেনে দিই। কিন্তু আমাদের শেপসের পিছনে কিন্তু পড়ে গেছে। তো আমরা কি করবো, পজিশনে যাব, পজিশনে যাওয়ার পর লেয়ারে যাব, লেয়ারে যাওয়ার পর আজ আমাদের যে এই যে শেপসটা আছে শেপসটা আমরা টেনে এখানে নিয়ে আসবো। এখন কিন্তু আমাদের লোগোগুলো দেখা যাচ্ছে। লোগো আমরা পজিশন করে নিব, একটু বড় করে দিব, এদিকে এদিকে একটু বড় করে দিব। আমরা এটা একটা গ্রুপিং করে একটু নিচে নামিয়ে দিলাম। এখন আমরা শেপসের কালারটা চেঞ্জ করে দেব যাতে দেখতে আকর্ষণীয় লাগে। তো এখানে আমরা শেপসের কালারটা করে দেব, দেখতে কিন্তু ফুটে উঠতেছে। আপনার যদি গ্রাফিক্সটাই যদি আপনার মানুষের চোখে না পড়ে তাহলে সেই গ্রাফিক্স করে তো লাভ নাই ভাই। এই কারণে আপনাকে অবশ্যই আকর্ষণীয় করতে হবে। তো দেখেন এইটা কালারটা দেওয়ার পর আপনার কালার সম্পর্কে খুব ভালো জানতে হবে, তাহলে আপনি খুব ভালো ভালো ডিজাইন করতে পারবেন। তো আমি কালারটা দিয়ে দেওয়ার পর কিন্তু দেখেন লোগোগুলো কিন্তু ফুটে উঠছে। তো আমরা এখানে এই লোগোগুলো দেওয়া থাকলো, এভাবে আমরা গ্রুপিং করে দিলাম। শেপসটাকে আরো অনেক কিছু করতে পারেন, অনেক কালার দিতে পারেন, সাইজ বড় ছোট করতে পারেন। তো আমি মনে করি এটাই পারফেক্ট। এখানে আমাদের পেজের নেমটা আর একটু বড় করে দিই। দেওয়ার পর ওরা হচ্ছে এখানে একটা আর কিছু সিম্পল প্রোডাক্ট সম্পর্কে কিছু লিখতে চাচ্ছি। তো সেটা আমরা এখানে কপি করব, কপি করে ধরে এটাকে নিয়ে আসবো। তো এখানে আমরা প্রোডাক্ট সম্পর্কে কিছু লিখবো। তো আমরা এখানে যেহেতু এটা পন্ডস, তো এই সম্পর্কে আমরা একটা কিছু সিম্পল লিখে দিলাম। লেখার পর এটাকে দেখেন এটা একটু সরিয়ে দিতে হবে, ডাবল দুটা লেখা নিয়ে আসবো। এটাকে একটু ছোট করে দিব, কারণ মেইন অবজেক্টে মেইন যেটা সেটাকে আর অবজেক্টটাকে একটু ছোট এটা রাখতে হবে, কারণ মেইন ফোকাস থাকবে এটা। পন্ডস এই প্রোডাক্ট সম্পর্কে যেটা লেখা থাকবে সেটা একটু ছোট করে লেখা থাকবে, কিন্তু আমরা কালারটাও সেখানে চেঞ্জ করে দেবো। তো আমরা এখানে কি কালার দিতে পারি, এখানে যাবো, এখানে যাওয়ার পর আমরা একটা ভালো একটা দেখে কালার দিয়ে দিব, যেটা আমাদের দেখতে সুবিধা মনে হয়। তো আমরা এই কালারটা দিয়ে দিলাম।
একটু বড় করে দিই, আমরা এই কালারটা দিয়ে দিলাম। দেখেন আমাদের কিন্তু আপনার যদি একটা পেজ থাকে জুন, সেই পেজের আপনার একটা প্রোফাইল পিকচার থাকবে, সেই প্রোফাইল পিকচার আপনি এখানে দিয়ে দিবেন, অথবা আপনার ওয়েবসাইটের লোগো দিয়ে দিবেন, অথবা আপনার প্রোফাইল পিকচারটা আপনার এখানে শো করবে। আপনি যখন এটা আপলোড করবেন তখন কিন্তু আপনার যে পিকচার যে লোগোটা সেটা কিন্তু এখানে শো করবে। এখানে শো করলে কিন্তু এই জায়গাটা কিন্তু আমি এই কারণে ফাঁকা রাখছি। তো এটাকে যখন আপনার প্রোফাইলটা শো করবে আর এটা যখন আপনার ব্যাকগ্রাউন্ডটা শো করবে তখন দেখতে কিন্তু অনেক আকর্ষণীয় লাগবে। আমি আসলে আপনাদেরকে খুব অল্প, একদমই খুব সামান্য ভাবে দেখিয়ে দিলাম যে কিভাবে আসলে লোগো, কিভাবে আসলে ব্যাকগ্রাউন্ড তৈরি করা যায় ফেসবুকের কভার ফটো তৈরি করার জন্য। এর চাইতে আর মনে হয় না যে খুব ভালো কিছু লাগে। তো আপনি ট্রাই করলে অনেক ভালো কিছু করতে পারবেন, একটু সময় দিবেন। আমি জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থে একটু করে দিলাম, তো আপনারা আর ভালো করে করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা চাইলে আরো অনেক কিছু অ্যাড করতে পারেন, ফেসবুকের লোগো অ্যাড করতে পারেন, অথবা আপনার আরো যদি অনেক কিছু অবজেক্ট থাকে তাহলে সেগুলো এখানে দিতে পারবেন। তো এ পর্যন্ত ভিডিওটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এখন পারবেন। তো দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে। গুড বাই, টাটা, খুদা হাফেজ।